বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সরকারি নির্দেশনা মেনে সন্ধ্যা ৬টার পর বন্ধ হয়েছে রাজধানীর বেশিরভাগ দোকানপাট ও বিপণী বিতান। ঠিক সন্ধ্যা ৬টায় দোকান কর্মীদেরকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে দেখা যায়। অনেক ক্রেতাকে মার্কেটে এসে ফিরে যেতে দেখা গেছে। নতুন সিদ্ধান্তের বিষয়ে অনেকেই জানেন না, তবে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানান তারা। দোকানিরা জানান, মালিক সমিতির পক্ষ থেকে ৬টায় দোকান বন্ধের সিদ্ধান্ত জানানো হয়েছে তাদের। সরকারের নির্দেশনা মেনেই দোকান বন্ধ করছেন তারা। তবে কাঁচা বাজার, রেস্তোরাঁ ও ফার্মেসি খোলা থাকছে। গতকাল রাতে সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জ্বালানি সাশ্রয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকেই সব বিপণী বিতান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে। ৬টার দিকে অলরেডি আপনার ক্লোজ, কাস্টমার সব এসে ফিরে যাচ্ছে, কিন্তু আমাদের কোনো কিছু হচ্ছে না। আমরা আলটিমেটলি ডিফল্টে চলে যাচ্ছি। অনেক মানুষ হঠাৎ করে আইসে দূর থেকে সবাই তো অন্য যাইতেছে, খালি কাজ ছাড়া। এমন একটা টাইম করা দরকার, 12টার থেকে ধরেন যদি রাত্রে 8টা পর্যন্ত করতো, তাহলে একটা টাইম মেনটেন থাকতো। আমাদেরকে জানিয়েছে সমিতি, কিন্তু আমরা মনে করব যে আসলে ৬টার দিকে বন্ধ করলে আমাদের ছোটোখাটো ব্যবসায়ী যারা আছে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। রাজধানীর হাতিরপুল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ, যাব তার কাছে। সবুজ, সরকারের নির্দেশনা মানার বিষয়ে জানাবেন, সাধারণ মানুষ বিষয়টি আসলে কিভাবে দেখছেন? সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, কারণ সাধারণ মানুষ যেটি বলছে, যেমন আজকে শুক্রবার ছুটির দিন, সবাই বের হয়েছেন নামাজের পর বা বিকালের দিকে। সেক্ষেত্রে তারা বলছেন যে তাদের যে যাবতীয় কাজগুলো থাকে মার্কেট কেন্দ্রিক, সেটি করতে গেলে তারা বিকেলের দিকে বের হন। সেক্ষেত্রে তারা যেটি বলছেন যে এই সময়টি সন্ধ্যার আরেকটু পরে, অর্থাৎ 10টা থেকে 6টা পর্যন্ত না করে যদি এটি 11টা বা 12টা থেকে 8টা পর্যন্ত করা হয়, তাহলে তাদের জন্য ভালো হয়। কারণ সারাদিনের যাবতীয় কাজ সেরেই কিন্তু তাদের যে বিপণী বিতান বা মার্কেটগুলোতে যে প্রয়োজনীয় কাজগুলো থাকে, সেগুলো তারা সন্ধ্যার পরেই সাধারণত করে থাকেন। সে কারণে তারা কিছুটা বেকায়দায় পড়েন। আজকে আমরা যেটি দেখেছি যে 6টার দিকে যখন এই জায়গায় মার্কেটের সরকারি যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মেনে যখন দোকান বন্ধের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে যারা ক্রেতা তারা কিন্তু মার্কেটে প্রবেশ করছেন, এবং তারা যেহেতু সিদ্ধান্তটি আজকে থেকে প্রথম এই সিদ্ধান্তটি কার্যকর হচ্ছে, সে কারণে অনেকেই জানতেন না যে আসলে সিদ্ধান্তটি আজকেই কার্যকর হবে কিনা। এই ধরনের কিছু বিষয় রয়েছে। দোকান মালিক যারা বলছেন, যেগুলো বিপণী বিতান রয়েছে, বড় বড় বিপণী বিতান, সেই বিপণী বিতানগুলোতে যেহেতু মালিক সমিতিরা রয়েছে, সে কারণে মালিক সমিতির পক্ষ থেকে আসলে এই সিদ্ধান্তগুলো জানিয়ে দেওয়া হয়েছে যেন তারা সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মেনে চলেন। কিন্তু সমিতির বাইরে যারা রয়েছেন তারা কিন্তু নিজেদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছেন। সেক্ষেত্রে কিছু কিছু ব্যতিক্রমও দেখা গেছে, যেহেতু বিশেষ করে যেই স্ট্রিটে যেই দোকানগুলো রয়েছে, রাস্তার পাশে যে দোকানগুলো রয়েছে, তারা আসলে কোনো ধরনের সমিতির আওতায় নেই। তারা কিন্তু তাদের মতো করে আসলে সিদ্ধান্ত নিচ্ছেন, অবজার্ভ করছেন যে কেউ সরকারের যে সিদ্ধান্ত সেটি কেউ মানছেন কিনা, যদি অন্য কেউ মানে তাহলে আমিও মানবো। এই ধরনের এক ধরনের মানসিকতা কিন্তু দেখা গেছে। তবে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ সবুজ।